আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। গুড। আজকেরে তোমরা বোর্ডে যা লিখেছো, আমি তোমাদেরকে আর এক গোলক ধাঁধা যেটা সেটা আমি পড়াবো ইনশাল্লাহ আজকেরে। যেটা তোমাদের বুঝতে অসুবিধা হয়, বুঝতে কষ্ট হয়, পড়া দিতে যে অসুবিধা হয়ে যায়, সেগুলোই আমি তোমাদেরকে আজকে বোঝাবো ইনশাল্লাহ। ঠিক কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়বে। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখনই নাম নেবে কিংবা কানে শুনবে, তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে। কেমন? যদি ধরো কানে তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনেছ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি পড়োনি, তাহলে তুমি গুনাহগার হয়ে যাবে। কেমন? ধরো কাউকে তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কানে এসে পড়েছো, তুমি শুনেছো সাল্লাল্লাহু, তুমি রাসূল পাকের নাম ধরো তোমার কানে আসে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজটা তোমার কানে এসে, তখনও তুমিও ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদটা পড়বে। কেমন? খেয়াল রেখে দেবে। আর তাশাহুদের দরুদ আর একবার পড়েছিলাম, এটা খালি যেটা পড়লাম খালি দরুদ। আর এখন যেটা তোমাদেরকে বলে শুনিয়ে শেখাবো সেটা হচ্ছে তাশাহুদের দরুদ। তাশাহুদের দরুদ কখন পড়তে হয়? তাশাহুদের দরুদ তখনই পড়তে হয় যখন আমরা নামাজ পড়ি। কেমন? নামাজে কখন পড়তে হয়? নিয়ত করলাম 2 রাকাত, যদি তোমার 4 রাকাতের যদি নামাজ হয়, তাহলে তোমার 2 রাকাতের মধ্যেখানে যে বসতে হয়, কেমন, ওখানে আত্তাহিয়াতু হবে। আর লাস্ট যখন সালাম ফেরানো হবে, সেই সময় আত্তাহিয়াতুর পরে তারপর তাশাহুদের দরুদ, তারপরে আর একটা দোয়া আছে, সে দোয়াটা পড়তে হয়। তোমাদেরকে আমি একটা একটা করে পড়ে সুন্দর করে শিখিয়ে দেব। যেমন এইখানে সব কিছু দেওয়া আছে, তোমরা আস্তে আস্তে পরপর সব জিনিসগুলো শিখিয়ে যাবে ইনশাল্লাহ। যেমন 2 রাকাতে আত্তাহিয়াতু প্রথম পড়তে গেলে পড়তে হবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এটা হচ্ছে একে বলা হয় আত্তাহিয়াতু। মানে যখন নামাজ পড়লে, নামাজের 2 রাকাতে যখন তোমরা বসবে, তখন যদি 4 রাকাত হয় তাহলে তুমি এইটাকে পড়ে আত্তাহিয়াতু পড়ে আবার তুমি দাঁড়িয়ে যাবে। কেমন? এসবগুলো তোমাদের পরবর্তী স্টেপে নামাজে তোমাদেরকে দাঁড় করিয়ে দেবো, কিভাবে নামাজ পড়বে এটা আমি তোমাদেরকে সুন্দরভাবে শেখাবো ইনশাল্লাহ। কেমন? এইবার জিনিসটা যেটা বলছি, যখন আত্তাহিয়াতু হবে 2 রাকাতে 4 রাকাতে আত্তাহিয়াতু পড়বে, আত্তাহিয়াতু পড়ার পরে উঠে আবার দাঁড়িয়ে যাবে, আবার সূরা হবে, কেরাত হবে, তারপর আখেরি শেষ বৈঠক বলা হয় নামাজের। নামাজে যখন শেষ বৈঠক হবে 4 রাকাতে, তখন আত্তাহিয়াতু প্রথমে পড়তে হবে, তারপরে দরুদ পড়তে হবে। দরুদ কিভাবে পড়বে সেটা আবার আমি তোমাদেরকে পড়ে শোনাবো ইনশাল্লাহ। কেমন? এটা হয়ে গেলে আত্তাহিয়াতু। দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়ালা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়ালা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার একটুখানি ছেড়ে গিয়েছে, ভুলে গেছে, আর একবার পড়ে সেটাকে আমি তোমাদের শুনে দিচ্ছি। হ্যাঁ, ঠিক এইখান থেকে হবে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদিন কামা, এই কামাটা ছেড়ে গিয়েছে, বুঝতে পেরেছো? কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হয়ে গেল। এটা হচ্ছে বলছে তাশাহুদের দরুদ, সালাতের দরুদ। এখন এরপরে আছে দোয়া মাসুরা কিংবা দোয়া, এটা পড়বো, এটাও তোমরা পড়বে। কেমন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরাও ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। গুড। এটা হয়ে গেল। মানে যখন এই দোয়া মাসুরা কিংবা এই দোয়া যখন তোমার শেষ হয়ে যাবে, তখন তুমি এবার কি করবে? সালাম ফিরাবে। সালাম ফিরাবে কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে ডান সাইডে হবে সালাম, তারপরে বাঁ সাইডে। কেমন? নামাজ শেষ হয়ে গেল, তারপরে কিছু দোয়া পড়লে, দরুদ পড়লে, যেমন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরকম 33 বার পড়লে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 বার পড়লে, তারপরে আলহামদুলিল্লাহ 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 33 বার পড়লে, 33 বার পড়ে তারপরে হাত তুলে দোয়া করবে। কেমন? তা এখানে নামাজ শেষ হয়ে গেল। এইবারে তোমাদের নামাজ কিভাবে পড়তে হয় সেটা আমি আগলে স্টেপে আমি তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। কেমন? তোমাদেরকে একজন যেরকম বলবো ঠিক সেরকমভাবে করবে
ইনশাল্লাহ তাহলে সকলেই শিখে যাবে, তোমাদের দেখা দেখি কেমনভাবে পড়বে কেমনভাবে করবে, তাহলে তোমাদেরকে আর কোনো অসুবিধা হবে না। বুঝে আসছে? আজকের আমি তোমাদেরকে যেটা শেখাবো, যে তোমরা যেটা বুঝতে পারো না, অনেক সময় তোমরা ধাঁধার মধ্যে পড়ে যাও যে কি বলবো, কি পড়বো, আর কি লিখবো। কেমন? এদিকে খেয়াল করো, এখানে যে আছে লিখে, তোমরা যেগুলো লিখেছো, বুঝে আসছে? তোমরা যেগুলো লিখেছো সেগুলো আলহামদুলিল্লাহ ঠিকই আছে, কিছু কিছু অক্ষরগুলো ভুল আছে। অক্ষরের লাইন বাই লাইন তো ঠিকই আছে, কিন্তু কিছু অক্ষরটা উল্টে গেছে। যেমন ধরো মিম কিংবা আইনের নোক্তা, এইসবগুলো। কেন আইন আর গয়েন দুটো অক্ষর একই রকম লাগে দেখতে, বুঝে আসছে? যেমন দেখো, আমি তোমাদেরকে এখানে লিখে একটা জিনিস দেখাই। দেখো, যেমন এই যে গয়েন দিয়েছি, এই দুটো অক্ষর একই রকম দেখতে পাচ্ছ? এই দুটো অক্ষর একই রকম। বুঝতে হবে তোমাদের নোক্তাকে। নোক্তা যখন তুমি দেখবে, খেয়াল রাখতে, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যেমন আইনকে আর গয়েনকে যদি একই রকম দেখতে হয়, তাহলে দুটো নোক্তা, দুটো অক্ষর দুরকম কেন হলো? এদিকে খেয়াল রাখো, নাইলে কিন্তু পরে এসবগুলো বুঝতে না পারলে তোমাদেরই ভুল হয়ে যায়। ওই দুটো অক্ষরের আইন আর গয়েন দুটো একই রকম দেখতে, কিন্তু আইনটা খালি। যখন এরকম আইনের অনেক আকৃতি এসে যায় কোরআন শরীফে, কোরআন শরীফে যখন তুমি শিখে যাবে, তখন তোমাকে এই আকৃতি কিংবা এই আকৃতি আইন অরিজিনাল, যেখানে তুমি আলিপার বা তা পড়েছো, ওইখানে যে আইন আর গয়েন পড়েছো, সেটা কিন্তু কোরআনে যেয়ে আর ওই রকমভাবে তোমাকে সব আইনকে দেখাবে না। তখন যে রূপ রং, এদিকে খেয়াল করো বেটা, খেয়াল ধ্যান হটে গেলে তোমাদের গন্ডগোল হয়ে যাবে। আমি তোমাদের এই লেখাগুলো এখন মুছে দিচ্ছি, আবার তোমাদেরকে এক এক করে ডাকবো, তবে তোমরা এক এক করে লিখবে। কেমন? সুন্দরভাবে লিখবে। তার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলবো, সেটা হলো তোমাদের অক্ষরগুলো প্রথমে চিনে নিতে হবে, কোনটার কি রূপ রং, এটা আমি তোমাদেরকে বলবো ইনশাল্লাহ। এইদিকে খেয়াল রেখে দাও, যখন তোমাকে আমি বলছি যে কোনো জিনিসটা যখন শেখাতে বসেছি, তখন তোমরা আমার কথার দিকে এবং বোর্ডের দিকে, দুই দিকে তোমরা সুন্দর নজর এবং ফোকাস, চোখের নজর এবং ফোকাস করবে বোর্ডের দিকে, কানটা আওয়াজের দিকে খেয়াল রাখবে। কেন? এই জন্য বলছি, যাতে তোমাদের পড়তে আর যেন কোনো রকম অসুবিধা বোধ বলে মনে না হয়। কেমন? তোমরা যতজন আসবে ঠিক ততজনই শিখতে পারবে। কেন? আমি এইভাবে কিন্তু প্রত্যেক দিন তো আর বলবো না, সপ্তাহে একদিন তোমাদেরকে নিয়ে বসি। যদি তোমরা গাফিলতি করে কিংবা যদি খেলার মন রাখো কিংবা ধরো খেলছো, তাহলে কি হবে? আমি যেটা তোমাদেরকে শেখাতে চাইছি, তোমরা সেটাকে ছেড়ে যাবে। তোমাদের অনেক সময় পড়তে অসুবিধা হয়, যে অসুবিধা হয় সেই অসুবিধাটা আমি তোমাদেরকে বোর্ডে লিখে সুন্দরভাবে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে তোমাদের শিখতে বুঝতে অসুবিধা না হয়, তোমাদের
পড়ার সময় যেন তোমাদের সুবিধা হয়। ঠিক এইভাবে আমি তোমাদেরকে বোঝাবো ইনশাল্লাহ। কেমন? বোর্ডে আজকে আমি কি লিখবো আর তোমরা কি লিখবে এটা আগে তোমাদেরকে বলে দিই। তোমরা বোর্ডে লিখবে আলিফ থেকে নিয়ে বই না দেখে লিখবে। কেমন? ভালো করে বুঝে নাও জিনিসটা। বই না দেখে লিখবে। লেখার পরে বইটাকে খুলে আবার তুমি অক্ষরের সাথে অক্ষর মিলিয়ে নেবে। বই আনতে হবে না, এখানে বই রাখা আছে। কেমন? কেতাব থেকে ধরো তুমি, তখন কেতাবের অক্ষর দেখবে, তোমার হাতের লেখা অক্ষরের সাথে তোমরা মিলিয়ে নেবে। যদি তোমার ভুল হয় তাহলে তুমি কেতাব থেকে তুমি সমাধানটা পেয়ে যাবে, তাহলে তুমি বুঝতে পারবে তুমি ভুলটা কি লিখেছো। আমি তোমাদেরকে আর একটা বলবো, যেমন তোমরা যে কজন আছো প্রত্যেকে তাসদিদ আর তাহজিদ সকলকে পড়া হয়ে গেছে, তাই না? আলিফ বাজাবার আব, বা যাবার বা, আব্বা, আলিফ বাজের ইব, বা যাবার বা ইব্বা, আলিফ বা পেশ উব, বা যাবার বা উব্বা। এই পেজটা তোমরা সকলেই পড়েছো তো? তাহলে তোমরা সকলে পেরিয়ে গেছো। যখন এই চ্যাপ্টারটা পেরিয়ে যাবে, বেশিরভাগ তোমাদের এই চ্যাপ্টারে এসে গন্ডগোল হয়ে যায়। এই চ্যাপ্টারকে সুন্দর করে বোঝার প্রয়োজন। যদি তোমরা এটাকে বুঝতে না পারো তাহলে তোমরা পড়তে পারবে না। কেন? এর আগে সাকিন আছে, সাকিন আর তাসদিদকে দুটোকে একই করে দিচ্ছ। খেয়াল রাখো এদিকে আমি কি বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি তোমাদেরকে আমি। সাকিন সুমাইয়া, খাস করে তুমি ভালো করে বোঝো, আর সানিয়া। এই জন্যে বলছি, কেন সাকিন আর তাসদিদ, তাসদিদকে তোমরা সাকিনের মতনই উচ্চারণ করছো। কেন? সাকিন একবারই উচ্চারণ হয়, আর তাসদিদ থাকলে দুবার উচ্চারণ হবে, মানে একটা অক্ষর রিপিট হবে। কেমন? এবার রিপিট কিভাবে হবে সেটা তোমরা কাকে তাসদিদ বলে আর কাকে সাকিন বলে সেটাও তোমরা বোর্ডে লিখে আমাকে দেখাবে। কেমন? তোমাদেরকে দেখে আরও অনেক লোক শিখবে। বুঝেছে? তোমাদের লেখাটা আমি স্টপ রেখে দেবো, যখন লেখা হয়ে যাবে তারপর আবার আমি তোমাদেরকে চালু করব। কেমন? এটা খেয়াল রাখবে। তার আগে আমি তোমাদেরকে জিনিসগুলো তোমরা প্রথমে লিখে নাও। কেমন? যখন লিখবে, লেখা হয়ে যাবে, তারপরে তোমাদেরকে আমি আর একটা স্টেপ আমি তোমাদেরকে বলবো। তাসদিদ আস, যেটা আমি সাকিন আর তাসদিদকে যে কথাটা আমি বললাম, এই তাসদিদ আর সাকিন যখনই সামনে আসবে নজর দিয়ে যখন সুন্দর করে দেখবে, যেন সাকিন তাসদিদকে যেন সাকিনের নজরে যেন না আসে। তোমাকে এটাকে ইয়াদ রাখতে হবে যে তোমরা তাসদিদ আর সাকিন কোনটাকে বলা হয়। যখনই এটা খেয়াল রেখে দেবে, দেখবে তোমাদেরকে পড়তে অনেক 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 গুণ সুবিধা হয়ে যাবে, এমনকি তোমাদের সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবচেয়ে প্রথমে কে আসবে লিখতে? তুমি আসবে? ঠিক আছে, আসো এদিকে এসো। প্রথমে আমি কিতাব তোমাদেরকে এখন দেব না। কেমন? তোমার লেখা হয়ে যাবে যখন, তখন তুমি কোন কালি নেবে? কালো? হ্যাঁ। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত লিখবে। আমার কাছে দাও। হয় না? ঠিক আছে, আলিফ থেকে নিয়ে এইখান থেকে ধরো। আলিফ কোথা থেকে হয় আগে আর একটু নিচে এসো না হয়। হ্যাঁ, ঠিক আছে, লিখতে থাকো। হ্যাঁ, আলিফ বা তা যেভাবে লিখতে ঠিক সেইভাবে লিখবে। হ্যাঁ, তোমাদের লেখা হয়ে গেলে পুরো ভিডিওটা আবার আমি স্ক্রিনের উপরে নিয়ে আসবো ইনশাল্লাহ। কেমন? এখন তুমি লিখে নাও, তারপরে আমি তোমাদেরকে আবার দেখাবো। ওখানে দাঁড়াও, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এমন হলো কেন? একটু আগে এসো, এখানে এখানে আসো, এখানে আসো। হ্যাঁ,
এখানে দাঁড়ো। আমি ছোট বাচ্চাদেরকে নিয়ে এদের লেখালাম এই জন্যে যাতে এদেরকে ভয়টা অক্ষর চিনতে সুবিধা আর সে ভয়টা যেন কেটে যায়। বাচ্চা মানুষ লিখেছে, আপনারা দেখেছেন, লেখা টেরা বেঁকা হবে কিন্তু আকৃতি ইঙ্গিতটা যেন সঠিক হয়। কি বুঝতে পেরেছিল? আকৃতি দেখতে একই রকম, মানে মনে যেন হয় এই হরফটা এই হবে। যেমন দেখো, তুমি ওইদিকে ফিরে থাকো, তুমি এদিক ফিরে থাকো, তোমরা দেখো, এদিক খেয়াল করো, এই সিন আর শিন, সোয়াত আর দোয়াত অক্ষর কিন্তু পরপর ঠিকই আছে, কেমন, কিন্তু লেখার কায়দাটা কিন্তু আলাদা, কিন্তু ও লিখেছে ওটাই, কিন্তু ও জানে সিন আর শিন কেমন দেখতে হবে। তাসমিন আজকে যে লিখেছে, এবার এক একজন তুমি আসবে এসে লিখবে, তাহলে কি হবে, সুন্দর একটা যে মানে তোমাদের ভিতরে সেটাকে ফুটে উঠবে, তোমাদের ভুলটা কম হবে, তোমরা বুঝতে পারবে তোমাদের সামনে যখন অক্ষর আসবে নোক্তা সমেত, কোনটার মাথায় নোক্তা আছে কোনটাই নেই, পরিপূর্ণতাভাবে সেটা তোমরা বুঝে যাবে ইনশাল্লাহ এই লেখার কারণে। তোমরা খুব ধীরে স্থিরভাবে লিখবে। এরপরে আমি যাক যে আসবে লিখতে সেও সুন্দর করে লিখবে। আমি ভিডিওটা লেখাটা স্কিপ করে রাখবো, স্টপ করে রাখবো, পরে যখন লেখা হয়ে যাবে তখন আমি আবার এদেরকে দেখাবো, আপনাদের সামনে নিয়ে আসব। এদেরকে আমি লেখালাম এই জন্যে যারা যেন এদেরকে আর ভয় না থাকে যে আমি ভুল পড়ছি কিংবা ভুল অক্ষর বলছি। কেমন নিজে থেকে লিখলো, আবার এদের এক কাজ করলাম, নিজের থেকে কেতাব থেকে দেখে ওরা খুদ নিজেরাই বোর্ডে লেখার সাথে আর কেতাবের সাথে মিলিয়ে দেখলো কোনটা ভুল। যে লিখেছে সে খুদ বুঝতে পারবে যে আমার ভুলটা কোথায়, খুদ নিজে ধরতে পারবে। বুঝতে, আপনারাও চেষ্টা করবেন, অবশ্যই আপনারাও না দেখে লিখবেন, তারপরে আবার কেতাব থেকে দেখে মিলিয়ে মিলিয়ে লিখবেন। এরপরে যেমন আমি আছে লিখবো জাবার, জের, পেশ কোনটা কেমন, প্রত্যেকটা এদেরকে দিয়েই আমি লেখাবো, এরাই শিখবে, এরাই আগে বাড়বে ইনশাল্লাহ। আপনারা যারা দেখছেন আপনারাও ঠিক এইভাবেই এই পদ্ধতিতেই আপনারাও লিখবেন। লেখার পরে কিতাব না দেখে লিখবেন, কিতাব থেকে মিলিয়ে আবার সেটাকে মিলিয়ে দেখবেন। কেমন, যাও তুমি তোমার জায়গায় যেয়ে বসো। ফারজানা, ফারজানা তুমি চলে এসো, এখন তুমি লিখবে, ঠিক আছে? আমি এ করে দেবো, তারপর সুন্দর করে ঘর কেটে দেবো, তারপর তুমি সেই ঘরে লিখবে, ঠিক আছে? দাঁড়াও, আমি স্টপ করে আসি। তো ছাত্রছাত্রী, আমি ফারজানাকে লিখে দেখালাম, এদিক ফিরে ফারজানা বেটা। ফারজানাকে যে লিখলো আপনারাও দেখবেন এবং ফারজানাও এবারে কিতাব থেকে দেখবে, বুঝেছে সে ভুল লিখেছে না সঠিক লিখেছে। কেমন ফারজানা বেটা, দেখো তুমি কিতাব থেকে মিলিয়ে তুমি দেখো তোমার লেখা সঠিক আছে না ভুল আছে। দেখো সঠিক কোনটা আছে এটা ও দেখবে, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন যে ছাত্রছাত্রী খুদ লিখছে, নিজে লিখে এমনকি নিজেই আবার চেক করছে তার ভুলটা কোথায় আছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নিজের ভুলটা আপনারা নিজেরাই করবেন। আপনারাও বাড়িতে বসে অবশ্যই খাতা পেন নেবেন কিংবা সিলেট নেবেন, নিয়ে লিখবেন, লিখে তারপরে সেটাকে আবার কিতাবের সাথে মেলাবেন, ঠিক আছে? গুড, যে বসো, এদিকে দাঁড়াও, দাঁড়াও। আজকের ফারজানা লিখলো, এরপরে আবার ওইদিকে, এরপরে আবার আমি একে দিয়ে আরও লেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন এরকম, আপনারা দেখলে এদেরকে দেখে আপনাদেরকেও আরও মনোবল বাড়বে, সাহস বাড়বে, কিভাবে এরা শিখছে আপনারাও শিখতে পারবেন ইনশাল্লাহ। বসো বেটা, যাও।
আচ্ছা ফারজানা, তোমরা বলো ফারজানা কেমন লিখেছে? হ্যাঁ, ভালো না? হ্যাঁ, তাসমিনাও কেমন লিখেছিল? ভালো তো? আলহামদুলিল্লাহ। তোমরা আস্তে আস্তে হাতের রাইটিংগুলো সুন্দর করবে, যেহেতু এরা বাচ্চা, এরা এখন এদের ক্লাস কিন্তু অ্যারাবিক নয়। আমি যদিও বা জোর করে এদের শেখানোর খাতিরে আমি এদেরকে লিখে আমি শেখানোর চেষ্টা করছি, ইনশাল্লাহ যাতে এরা সুন্দরভাবে পড়তে পারে, সুন্দরভাবে লিখতে পারে। লিখে বুঝিয়ে এদেরকে আমি সেইভাবে আমি এদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করছি ইনশাল্লাহ। আপনারা অবশ্যই দোয়া করবেন যেন এদেরকে আমি আরও সুন্দরভাবে সুন্দর করে যেন আমি তৈরি করতে পারি। এদের লেখাটাকে আমি দেখাতে পারতাম স্কিপ মানে বন্ধ না স্টপ না করে, কারণ অনেক সময় অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। এদের লেখা হচ্ছে, আমি আবার এদের লেখাটাকে চালু করছি যাতে সময়টা সংক্ষিপ্তের ভিতরে হয়ে যায়। বুঝে আসছে? এরপরে কি আসবে? সানিয়া। গুড, ঠিক আছে, তুমি চলে এসো। তুমি চলে এসে 1 মিনিট রুকো, আমি আগে প্রথমে দাগটা টেনে নিই, তারপর তোমাকে আমি আবার দেবো। আমি স্টপ করে নিই। আসো ছাত্রছাত্রীরা, আমি সানিয়াকে দিয়ে লিখিয়েছি। সানিয়া লিখেছে ছাত্রীর নাম। এখন খুদ ছাত্রী কিতাব দেখবে, কিতাব দেখে তার নিজের ভুলটা নিজেই শোধরাবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন এরা যেন আরও সুন্দরভাবে এরা যেন শিখতে পারে, লিখতে পারে, পড়তে পারে। তাহলে সানিয়া, তুমি তোমার যেগুলো লিখেছো বোর্ডে কিতাব থেকে তুমি সেগুলো দেখো, কতটা কোনটা লেখার গন্ডগোল আছে, কোনটা কি ভুল আছে, সেটা এক এক লাইন দেখবে, এ করবে। কেন? এটা যদি আমি এদেরকে দিয়ে করি তাহলে এদের পড়তে অনেক সহযোগিতা করবে এই এগুলো। কেননা এরাই লিখেছে, আবার যে ছাত্র লিখছে সেই ছাত্রকে দিয়েই আবার আমি সেটাকে চেক করাচ্ছি। তাহলে নিজের ভুলটা নিজেই যখন সে বুঝতে পারবে, তাহলে সহজে তার সে ভুলটা আর হবে না। যদি আপনারা কিংবা আমার যত ছাত্র, হ্যাঁ একটু ভুল আছে, দেখো ভুলটা কেমন আছে দেখে নাও ভালো করে সুন্দর করে। আচ্ছা, ফার্মাত যদি 1 নক্তা হয় তাহলে কফ কোথায় নিয়ে যাবে? কফটাকে খেয়াল করো আগে, দেখো কফের মাথায়। হ্যাঁ, এখানে দুটো ভুল হয়েছে, ও নিজেই ধরে নিয়েছে ভুলটা। সেটা হচ্ছে ফায়ের মাথায় একটা নোক্তা হওয়ার দরকার ছিল, সেখানে ফায়ের উপরে দুটো নোক্তা দিয়েছে, কফে কোনো নোক্তা পড়েনি, এ নিজেই সেটাকে বার করে নিয়েছে। তাহলে কি বুঝলেন? এত সুন্দরভাবে, এত নতুন সিস্টেমে, নতুন টেকনিকে এদেরকে আমি শেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ, যাতে এরা আরও উন্নত মানের এরা শিখতে পারে। কেন আমাদের যে জামানা ছিল আমরা এরকম পাইনি, কিন্তু আমরা চিন্তা করেছিলাম, সেটা আমি এদেরকে নিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করছি ইনশাল্লাহ, যাতে এরা খুব সুন্দরভাবে এরা শিখতে পারে, লিখতে পারে, আরও আগে বাড়তে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তুমি তোমার জায়গায় যেয়ে বসো, আমি আবার আরেকজন দ্বিতীয়জনকে ডাকবো ইনশাল্লাহ। এখন দেখুন এখানে ভালো করে, এখানে ফাতো ফায়ের মাথায় একটা নোক্তা থাকে, এখানে দুটো নোক্তা দিয়েছে, ও খুদ নিজে বুঝতে পেরেছে। কেমন? আর একটা দেখুন, কফটা আরও একটু বড় হওয়ার দরকার, কফের মাথায় 2 নোক্তা। ভুল ছিল এই ফা কফ, মানে অক্ষর, তোমাদের যে অক্ষরগুলো একটু টেড়া মেড়া হবেই, কিন্তু ওরা লেখে যেটা লিখতে চাইবে মনের থেকে সেটা সঠিকই লিখতে চাইবে, কিন্তু হাতের রাইটিং হিসেবে হাতের রাইটিং একটু এদিক ওদিক হতে পারবে, কিন্তু হাতের রাইটিং হাতের রাইটিং সুন্দর হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এর
এই বসো, এর পরবর্তীতে লিখবে, আমি আবার নতুন করে তৈরি করব, তৈরি করে আবার আরেকদিন নতুন করে ডাকবো ইনশাল্লাহ, ওকেও দেখাবো। ঠিক আছে, আমি, তুমি লেখা শুরু করো এবারে। আমরা এখন এবারে লাস্ট সুমাইয়াকে দিয়ে লেখালাম। এদিকে সরে এসো, এদিকে সরে এসো, হ্যাঁ এদিকে। সুমাইয়াকে দিয়ে আমি লিখলাম লাস্টে। এখন এর ভুলটা খুদ নিজেই দেখবে যে ভুলটা কি লিখেছে। তুমি তোমার কিতাব খোলো, কিতাব খুলে নিয়ে দেখতে থাকো, কেমন? হ্যাঁ, আপনারাও এরকম বাড়িতে বসে লিখবেন, দেখবেন কিভাবে আপনি। হ্যাঁ, গুড, ঠিকই বলেছ। তাহলে নাও, যা আর র, এই দুটো অক্ষর ভুল ছিল, ও খুদ নিজে খুঁজে বার করেছে, নিজে কেতাব থেকে দেখেছে, নিজে যা লিখেছে বোর্ডে, সেই দুটোকে একসাথে মিলিয়ে এরা সকলেই নিজের ভুলটাকে নিজেই বার করছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, খুব ভালো। হ্যাঁ, লেখো দাল জাল র জা কেমন হবে? এটা জাল মতন হয়ে গেল, যা হবে, যাটা দেখো আমার কাছে দাও, ঠিক এমন হবে, এইরকম চলে আসবে, কেমন? আরো দেখো, বাঁ দিয়ে লিখছে, অসুবিধা হচ্ছে, এই এই দেখো মিলবে ইনশাল্লাহ। নকথা বসাও, হ্যাঁ, এই মুটকি ধরো, হামজাটাও সঠিক হয়নি, একটু খেয়াল করে দেখে নাও। লেখো, যে ভুলগুলো ছিল সে ভুলগুলো খোঁজ নিজে থেকে সংশোধন করছে ইনশাল্লাহ। হ্যাঁ, কি ব্যাপার? আজকের এই ক্লাস এখানে শেষ করছি। তোমাদের কাছে, এদিকে খেয়াল করো, অন্যদিকে করো না বেটা। আজকে তোমাদের সকলকে আমি টিফিনের ব্যবস্থা, প্রাইজ যে দেবো বলেছিলাম ইনশাল্লাহ সেটাকে দেবো, হ্যাঁ, কেমন? তাহলে আমি তোমাদেরকে আজকের, এদিকে দেখো, আজকে তোমাদেরকে আমি প্রাইজ দিয়ে এইখানেই শেষ করব ইনশাল্লাহ, চিন্তা করো না। আর ডিস্টার্ব করবে না। আসো, আমি তোমাদেরকে আজকের প্রত্যেককে যেভাবে দাঁড়িয়ে আছো ওইভাবে দাঁড়িয়ে থাকো, যেভাবে দাঁড়িয়ে আছো ওইভাবে দাঁড়িয়ে থাকো। নাও ধরো, যেভাবে দাঁড়িয়ে আছো ওইখানে দাঁড়িয়ে থাকো, ওইখানেই দাঁড়িয়ে থাকবে। সকলকে দেবো ইনশাল্লাহ। দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়িয়ে থাকো। সকলকে সালাম দিলে সালাম জবাব দেবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাও, সকলে ধীরে স্থিরভাবে বাড়িতে চলে যাও।